আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 13 এপ্রিল 2026। আজকে মার্কেট 41.03 পয়েন্ট কমে 5230.37 শেষে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 27.99 ক্রোড়, ভ্যালু 793.43 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,22,205টি। মার্কেট ট্রেন্ডে আজকে 132টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 54টি এবং ডাউন ট্রেন্ডে 213টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টকিনের আছে মীর আখতার হোসেন লিমিটেড, ইয়াকিন পলিমার, ফারিস্ট ফিন্যান্স, ফিনিক্স ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে মেঘনা কনডেন্স মিল্ক, অ্যাপেক্স ট্যানারি, কেডিএস অ্যাক্সেসরিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। টপ সেক্টর ওয়াই গেইনে আছে মিউচুয়াল ফান্ড, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল। ব্লকে আজকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের এই স্টকটি, এরপর আছে সিটি ব্যাংক। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। বড় করে নিলাম। তো এইখানে আমি আরএসআই এবং ম্যাকডি যদি বাদ দিয়ে কথা বলি, তাহলে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক নিয়ে যদি কথা বলি, তাহলে দেখব যে আমাদের যেই সাপোর্টটা, যেটা যে জোনটা কিন্তু আসলে এইখানে একটা বড় ধরনের বাধা তৈরি করেছিল এবং হচ্ছে আমাদের এই বক্সটা একটা ভালো পরিমাণে ভালো ভলিউম নিয়ে সেখানে কিন্তু হচ্ছে এটা ব্রেকআউট করেছিল এবং ব্রেকআউট করার পরেই কিন্তু আবার এখানে রিটেস্ট করতে এসেছে গত দিনে এবং আজকে কিন্তু এই রিটেস্টটা আরও এই বক্সের ভিতরে ঢুকে গিয়েছে এবং এই বক্সের ভিতরে যেটা ঢুকেছে আজকে, এটা যদি আবার এখানে যদি আমি দেখি যে গত দিনের চেয়ে ভলিউম কিন্তু আজকে মোটামুটি কম, সামান্য পরিমাণে কম। তো বলা যায় যে এই পজিশনটাতে, মার্কেটে এই পজিশনটাতে কিন্তু আমি একটা ভালো সাপোর্ট জোন হিসেবে ধরতে পারি এবং এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর পসিবিলিটিসই বেশি। কারণ হচ্ছে এখানে আমাদের যখন ব্রেকআউট ক্যান্ডেলটি ছিল, সেটা একটা ভালো বড় ধরনের বিগত আপনার 2 মাসের মধ্যে কিন্তু সবচেয়ে বড় একটা ভলিউম হয়েছে এখানে এবং এখানে একটা বাধাপ্রাপ্ত হয়ে সে রিটেস্ট করতে এসেছে এবং আগামী দিন এখান থেকে কিন্তু একটা পজিটিভ একটা ভাইব আসতে পারে যদি আপনার সবকিছু, আমাদের যে বৈশ্বিক যে যুদ্ধ চলতেছে এবং হচ্ছে আমাদের যেই আর্থিক যে অবস্থা, নিউজগুলো যদি পজিটিভ থাকে, তাহলে এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর কথা টেকনিক্যালি। তো আপনাদের চলুন আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আজকে আমরা দেখি। এশিয়াটিক ল্যাবরেটরিজ। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে বড় ধরনের এখানে সেই 46 টাকা থেকে 15 তারিখ থেকে 46-এ এখানে কিন্তু ভালো পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে এবং সেখানে একটা রিটেস্ট করে আবার কিন্তু বড় ধরনের একটা ভলিউম, বড় ধরনের কিন্তু একটা আপনার র্যালি এখানে লক্ষ্য করছি। তবে এখানে যে পরিমাণে ভলিউম এসেছে, এখানে কিন্তু সেই পরিমাণে ভলিউম নেই এবং আমি যদি দেখি যে এই জায়গাটাতে যখন আরএসআইটা উপরে উঠে গেছে, 70-এর উপরে উঠে গিয়ে যখন এই পর্যায়টাতে, ধরুন 6 এপ্রিলে যেই জায়গাটাতে আমার প্রাইস ছিল, আম, আপনার ক্লোজ হয়েছে 86-70-এ, এই জায়গাটা আমি যদি এতটুক একটা দাগ দিই, এই জায়গাটাতে যদি আমি একটা দাগ দিই, তো দেখেন এই এই জায়গাটাতে যখন আমার ভলিউমটা হয়েছে, এই জায়গাটাতে আমার ছোট একটা ভলিউম হয়েছে এবং এখানে আমাদের যেই আপনার আরএসআইটা আছে, এখানে যদি আমি একটু খেয়াল করি যে 83 দশমিক সামথিং, তো বা সেটা হচ্ছে 83.74 আমি যদি স্পেসিফিক্যালি বলি। এবং এখানে যখন আসছে এই পরবর্তীতে এই ক্যান্ডেলটাতে যখন আমাদের হাইস্ট উঠেছে 88 টাকার, এই জায়গাটাতে 88 টাকার এই জায়গাটাতে যখন এসেছে, তখন কিন্তু আমাদের আরএসআইটা কমেছিল 80। তো প্রথমে ছিল 83 এবং পরবর্তীতে 80, মানে হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ডে বা হচ্ছে আমরা যদি এটা বুলিশ ডাইভারজেন্স বলি, যেখানে আপনার আরএসআই নিম্নগামী ছিল কিন্তু প্রাইসটা উপরের দিকে ছিল। এটা কিন্তু একটা আর্লি সিগন্যাল যে ভবিষ্যতে এই প্রাইসটার দাম কিন্তু কমতে পারে।
এবং আমরা দেখছি যে এই প্রাইসটাতে আমরা এটা এখন একটা বক্সের মধ্যে আঁকাই, যে এই জায়গাটুকুতে এসে কিন্তু সে বারবার বাধার সম্মুখীন হচ্ছে। তো আমি যদি এই বক্সটাকে বা এই ক্যান্ডেলটাকে যদি পিন বার হিসেবে ধরি, এখানে কিন্তু এখনো এই জায়গাটাতে ঘুরোঘুরি করতেছে, কিন্তু আমাদের আর্লি ইন্ডিকেশনে কিন্তু এই জায়গাটাতে একটা বাই সিগন্যাল সেল সিগন্যাল কিন্তু চলে আসছে। তো এখনো এই বক্সটার ভিতরে ঘুরছে। যদি আপনারা এটা হোল্ড করতে চান তাহলে দেখবেন যে এই বক্সের উপরে ক্লোজ হচ্ছে কিনা, তাহলে হোল্ড, স্ট্রংলি হোল্ড। আর যদি বক্সের নিচে যদি ক্লোজ হয় কোনো ক্যান্ডেল, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এক্সিট নেওয়াই শ্রেয় হবে। তো আজকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে এ পর্যন্ত। তো চলুন আমরা আমাদের স্ক্রিনার ব্যবহার করে আজকে দেখি কোন কোন স্টকগুলো বুলিশ সিগন্যাল দিয়েছে। সেখানে প্রথমে আছে ডিবিএইচ, জেনেক্সিল, মনস্পুল এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স। এই স্টকগুলো কিন্তু আপনার থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এটা উপরের দিকে র্যালি হওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।